হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার থেকে বয়সী যারা বড় তাদেরকে প্রণাম, আমার থেকে বয়সী যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন টাইমিং হলো সকাল 10:45। আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বিকানের শহরে পৌঁছে গেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা বিকানের শহরে আজকে সারাটা দিন কেমন করে কাটাচ্ছি আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমরা হোটেলে এসেই ফার্স্ট ব্রেকফাস্টটা সেরে নিলাম, কেননা আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল 11টা পর্যন্ত। তারপর আমরা স্নান সেরে রেডি হয়ে সবাই মিলে চলে আসলাম এই কার্নি মাতার মন্দিরে। তো ফার্স্ট আমাদের ঘোরা স্টার্ট হলো এই কার্নি মাতা মন্দির থেকে। তো চলো, আর আমি তো ভীষণ এক্সাইটেড, কেননা এই কার্নি মাতা মন্দির হলো সেই রাজস্থানের বিখ্যাত ইঁদুরের মন্দির, যেখানে ইঁদুরকে কার্নি মাতা রূপে পুজো করা হয়। কথিত আছে এই মন্দিরে প্রায় 25,000 ইঁদুর আছে। এই ইঁদুরগুলোকেই কার্নি মাতা রূপে পুজো করা হয়। তো চলো, ভেতরে গেলে সবটাই দেখতে পারবো আমরা। আর এই মন্দিরে ঢোকার আগে আশেপাশে অনেক ছোট ছোট শপ আছে, এই শপগুলো থেকেই আমরা পুজোর সামগ্রী কিনে নিয়েছি। আর সাথে আমরা ইঁদুরকে খেতে দেবার জন্য কিছু খাবারও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক ভেতরে। মন্দির দর্শন করে আমরা চলে আসলাম লালগড় প্যালেস দেখার জন্য। আর এই লালগড় প্যালেস ছিল মহারাজ গঙ্গা সিংজির, আর উনি জুনাগড় ফোর্টেই থাকতেন। তারপর এই প্যালেসটা নির্মাণ করেছিলেন। আর এই প্যালেসের কিছুটা অংশ এখন হোটেল বানানো হয়েছে, আর কিছুটা অংশ এখনও মহারাজের বংশধররা বসবাস করেন, আর কিছুটা অংশ এখন মিউজিয়াম করে রাখা হয়েছে। তো আমরা এই প্যালেসটা ঘুরে চলে আসলাম লাঞ্চের জন্য। আর আমরা আজকে লাঞ্চে খেয়েছিলাম বিকানেরের ফেমাস লালাজির রেস্টুরেন্টের এই রাজকচুরি। আর এই রাজকচুরিটা খেতে এতটাই বড় ছিল যে একটা খেয়েই আমার পেট ভরে গেছে। আর লস্যিটাও খেয়েছিলাম। তোমরা যদি বিকানির ঘুরতে আসো এই রাজকচুরিটা খেতে কিন্তু মিস করো না, খেতে খুব সুন্দর ছিল। আর আমরা লাঞ্চ সেরে চলে আসলাম জুনাগড় ফোর্টে। আর জুনাগড় ফোর্টের ভেতরে আমরা কি দেখলাম তো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
এই মহলটার নাম হচ্ছে শীষমহল। এই মহলটা সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা জুনাগড় ফোর্ট দেখে গেটের বাইরে বেরিয়ে আসলাম। আর গেটের সামনেই একজন রাজস্থানী বাজনা বাজাচ্ছিলেন। আমার তো দেখেই ভীষণ ভালো লাগলো, একটু ভিডিও করে রাখলাম। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। জুনাগড় ফোর্ট ঘুরে আমরা চলে আসলাম রামপুরিয়া হাভেলি ঘুরতে। রামপুরিয়া হাভেলির ভেতরটা ঢোকার অ্যালাউ নেই, কেননা ওখানে এখনও বংশধরেরা বসবাস করে। তারপর আমরা চলে আসলাম বিকানের ফেমাস সন্তোষী মাতা মন্দির, লক্ষ্মী নারায়ণের মন্দির আর একটা বৌদ্ধ মন্দির ঘোরার জন্য। তো মন্দিরগুলোর পরিবেশ এতটাই সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তো চলো দেখতে থাকো। আই হোপ ভিডিওটা তোমাদের ভালোই লাগছে। আর ভিডিওটা খুব একটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, কেননা ফোনের স্টোরেজ যেহেতু ফুল হয়ে যাচ্ছিল, ওর জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন টাইমিং হলো রাত 9:30। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করে চলে আসলাম ডিনার করতে। আর আমাদেরই হোটেলের ছাদে রুফটপ রেস্টুরেন্ট আছে, এখানেই আমরা ডিনার করে নিচ্ছি। তো চলো ডিনার করে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ফাইনালি আমাদের বিকানি ঘোরা কমপ্লিট। এখন যাচ্ছে জয়সলমীরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে 11:25 তো চলো এখন বেরোনো যাক। আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। চলো আনছে, হ্যাঁ সব নিয়ে আসবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, সুইট ড্রিমস।